শুধু গণিত সমস্যা করলেই হবে না, কোথায় কোথায় নতুন সমস্যা লাগতে পারে সেটা জেনে যাওয়াটাও খুব গুরুত্বপূর্ণ। তো সেরকমই একটি অঙ্ক, গণিত অ্যাকচুয়ালি আজকে সমাধান করব। তো প্রশ্নটা হচ্ছে, এক ব্যক্তি মাসিক বেতনের 20 ভাগের 1 অংশ মহার্ঘ ভাতা পান এবং তার মাসিক আয় 4200 টাকা হলে তার মহার্ঘ ভাতা কত? তা আমরা যারা খুব ধূপধাপ অঙ্ক পারি, তাহলে আমরা কী করব, 4200 টাকা তো আমাদের মোট ছিল 20 ভাগ। তাহলে আমরা এটাকে ভাগ করে দিই, 210। আমাদের অ্যান্সার তো 210, তাই না? এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কিন্তু বাসায় এসে দেখলেন যে আপনার অ্যান্সারটা ভুল। 210 যেটা করে এসছেন সেটা ভুল, একটা ভুল করে এসছেন, এবং ভুলটা আপনার দুর্ভাগ্যের কারণ হতে পারে। ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে এইখানে। সম্ভাব্য ভুলের স্থান, আপনি মাসিক আয়কে মাসিক বেতন ধরে ম্যাথটা সলভ করে আসছেন। মাসিক আয়কে মাসিক বেতন ধরে ম্যাথটা সলভ করে আসছেন, অর্থাৎ বেতন, এখানে বেতন ছিল না, আয় ছিল 4200 টাকা। ঠিক আছে, তো চলুন আমরা এটাকে সমাধান করি। ধরে নিচ্ছি তার মাসিক বেতন হচ্ছে এক্স, এবং মহার্ঘ ভাতা আমরা বলেছি যে মাসিক বেতনের 20 ভাগের 1 অংশ, সুতরাং এক্সের 20 ভাগের 1 অংশ, তার মানে হচ্ছে 20 ভাগের x অংশ। সুতরাং মোট আয় সমান বেতন এবং মহার্ঘ ভাতা, এই দুটো যোগ করলে তো আমাদের মোট আয় আসছে, তাই না? তা আমাদের মাসিক বেতন এক্স এবং যে আয় আমরা পেয়েছি, মহার্ঘ ভাতা যেটা পেয়েছি সেটা যোগ করলাম, এবং যোগ করে 4200 টাকা যেটা আমাদের আয় ছিল সেটা আমরা লিখেছি এবং স্বাভাবিক নিয়মে সমাধান করেছি। সমাধান করে এক্স পেয়েছি 4000, যেটা মাসিক বেতন, আমরা এক্স ধরে নিয়েছিলাম। তাহলে মহার্ঘ ভাতা এই মাসিক বেতনের 20 ভাগের 1 অংশ, সুতরাং আমরা ভাগ করে দিয়েছি এবং উত্তর পেয়েছি 200 টাকা। ভেরি সিম্পল। এই তো গেল সমীকরণের মাধ্যমে। আরেকটু অ্যাডভান্স নিয়মে আমরা যদি এটাকে সমাধান করি, তাহলে পরের ধাপে চলে যাই। সেটা কি হচ্ছে দেখি। এই অংশটি আরও বেশি ইন্টারেস্টিং হবে। তো দেখি যে ভাতা যদি বেতনের 20 ভাগের 1 অংশ হয়, তাহলে বলতে পারছি আমরা ভাতা বেতনের 1 ভাগ এবং বেতনটা 20 ভাগ। ঠিক, কারণ বেতনকে আমরা 20টা ভাগ করেছি, একটা ভাগ নিয়েছি, যেটাকে আমরা বলছি ভাতা। ঠিক, সুতরাং আয়কে আমরা লিখতে পারি ভাতা যোগ বেতন। এখন ভাতাটা কি? ভাতাটা হচ্ছে 1 ভাগ বেতন। ঠিক আছে, আর বেতন তো 20 ভাগ বেতন, 20 ভাগ, ওই বেতনটাকে 20টা ভাগ করে 20টা ভাগে নিয়েছি, তাহলে মোট হলো 21 ভাগ বেতন। 21 ভাগ বেতনটা কি? মোট আয়টা হলো বেতনের 21 ভাগ। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। তাহলে আমরা দেখি আয়টাকে আমরা বেতন দিয়ে প্রকাশ করেছি। আয় যদি 4200 টাকা হয়, তাহলে ভাতা হবে কত? দেখুন, 21 ভাগ বেতন, আয় হচ্ছে 4200 টাকা। তাহলে 4200 টাকা দিয়ে যদি 21 দিয়ে যদি ভাগ করি, তাহলে 1 ভাগ আমরা পাই। সেই 1 ভাগটা কি? সেই 1 ভাগটা হচ্ছে 1 ভাগ বেতন, এবং সেই 1 ভাগ বেতনটা হচ্ছে কি? আলটিমেটলি আমাদের ভাতা, তাই না? তেমনি, কারণ 1 ভাগ সমান কি? এই যে ভাতা। বেতন যখন আমরা হিসাব করেছিলাম, টোটাল বেতন ছিল 4000, সেটাকে 20টা ভাগ করেছি, 20টা ভাগ করে একটা ভাগ নিয়েছি, সেটা হচ্ছে 200 টাকা। আবার এখানেও কি হচ্ছে, টোটাল যে বেতন সেটাকে আমি বেতনের অংশ দিয়ে ভাগ করেছি, ভাগ করে 1 অংশ নিয়েছি, সেটাও হচ্ছে 200 টাকা। ইন্টারেস্টিং না? আচ্ছা, সো এইভাবেই আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে 200 টাকা। মহার্ঘ ভাতাটা ছিল 200 টাকা। সো প্রশ্ন যতই সহজ হোক, আমাদেরকে অবশ্যই বেশি বেশি করে প্রশ্ন পড়তে হবে, অন্যথায় কিন্তু ভুলে যাওয়ার বেশ ভালো একটা সম্ভাবনা আছে। সাথেই থাকুন পেনলি স্কুলের। ধন্যবাদ।